আমরা তো ভেবেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6 মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার। এই যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে, সরকারের দুর্বলতারও যেমন দায় রয়েছে, সেটাও যেমন একটা বাস্তবতা। আবার এই পতিত স্বৈরাচার গোষ্ঠীর যে মিলিয়ন মিলিয়ন টাকা, ওইটাকেও ইনভেস্ট করছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য। তো এখানে ব্যক্তি ইউনূসের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সবাই মিলে তাকে সফল এবং সার্থক করতে হবে। আজকে বাংলাদেশ আবার তো গণ অভ্যুত্থানের 6 মাসের মাথায় আমি মনে করি যে নতুন একটা উত্তাল ঢেউ দেখা যাচ্ছে, আন্দোলনের ঢেউ। কি জন্য? নারীর প্রতি সহিংসতা, ধর্ষণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা। এই কারণ এখন এটা ঠিক যে ধর্ষণ সরকার রাতারাতি বা এই বিষয়ে সরকার অ্যাকশন নিয়ে বন্ধ করার পাশাপাশি আমাদের যে বাংলাদেশ তো একটা মুসলিম অধ্যুষিত দেশ, 90-92% মানুষ মুসলিম, সেখানে মানুষের মধ্যে এই মূল্যবোধটাও গড়ে ওঠাটা জরুরি। যে যেই ঘটনাটি সবচেয়ে আলোচিত, মাগুরার আপনার একজন শিশু আসিয়া নাম, যে দেখেন তার বোনের বাসায় গেল, সেখানে তার দুলাভাই এবং ওই বোনের শ্বশুর বা তার তাওই বা তালই যেটা বলে, এরকমের একেবারে নিকট আত্মীয়দের দ্বারা খুব বর্বর ভাবে ধর্ষণের শিকার হয়েছে। একই সাথে দেখলাম কেরানীগঞ্জে একজন অন্তঃসত্ত্বা নারীর ধর্ষণের ঘটনা। ঠাকুরগাঁতে দেখলাম 5ম শ্রেণীর একজন শিক্ষার্থীর একটি ধর্ষণের ঘটনা। মানে এই রকমের বিষয়গুলো শুনলে আসলে বিপরীত দিকে আমরা যখন এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে মানুষকে বলেছি আমরা একটা নতুন বাংলাদেশ উপহার দিতে চাই, আমরা বাংলাদেশকে নতুন ভাবে বিনির্মাণ করতে চাই, এটা আমাদের মিশন, এইটা আমাদের অঙ্গীকার, তাহলে আমরা তো শেখ হাসিনাকে হটিয়েছি। এখন আমাদের কাঙ্ক্ষিত সরকার, আমাদের সমর্থিত সরকার, তাহলে 6 মাসে এই পরিস্থিতি কেন ঘটবে? এবং বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির নাজুক অবস্থা আপনারা দেখছেন, ছিনতাই, খুন, বিভিন্ন ধরনের অপরাধও কিন্তু বেড়ে যাচ্ছে। আমরা তো ভেবেছিলাম এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6 মাসের মধ্যে একটা আমূল পরিবর্তন হবে। সেই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি না। এখন এই দুর্বলতাটা কার? এটা কি সরকারের, নাকি আমরা যারা আন্দোলন বা বিপ্লব করেছিলাম তাদের, নাকি পতিত স্বৈরাচারের? তো আমার মনে হয় যে দুইটা পক্ষের দায়। একটা হচ্ছে আমরা যারা আন্দোলন করেছিলাম, আমরা যারা বিপ্লবের শক্তি, আমাদের একটা দায়। দ্বিতীয় হচ্ছে এই সরকার। কারণ কি, পৃথিবীর বিভিন্ন দেশে এই ধরনের গণ অভ্যুত্থান কিংবা বিপ্লবের পরে বিপ্লবের স্পিরিটের আলোকে বিপ্লবী অংশীজনদেরকে নিয়ে সরকার হয়। এইখানে আসলে কোন প্রক্রিয়ায় কিভাবে শেষ দিকে বিদেশি মিশনগুলো ঢুকে গেল, বিদেশি দূতাবাসগুলো তাদের প্রেসক্রিপশনে কিভাবে কি করে ফেললো, এটা আসলে আমাদের বোঝার আর সময় হয় নাই বা আমরা বুঝতে পারিনি। একটা সরকার হয়েছে অত্যন্ত দুর্বল সরকার এবং বিদেশি ক্রীড়া নরকের মানে ভূমিকায় অবতীর্ণ সরকার, যার ফলে আসলে তারা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি তথা দেশকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে যাওয়ার কথা গত 6 মাসে, সেটি তারা পারছে না। এই যে দেশে অনেকগুলো ঘটনা ঘটছে, সরকারের দুর্বলতারও যেমন দায় রয়েছে, সেটাও যেমন একটা বাস্তবতা। আবার এই পতিত স্বৈরাচার গোষ্ঠীর যে মিলিয়ন মিলিয়ন টাকা দেশে এবং দেশের বাইরে রয়েছে, ওইটাকেও ইনভেস্ট করছে যে বাংলাদেশকে অস্থিতিশীল করে বিশ্ববাসীর কাছে দেখানোর জন্য যে বাংলাদেশ একটা ব্যর্থ এবং অকার্যকর রাষ্ট্র হচ্ছে এবং ইউনূস ব্যর্থ হচ্ছে। তো এখানে ব্যক্তি ইউনূসের ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সবাই মিলে তাকে সফল এবং সার্থক করতে হবে। আমরা সরকারের দুর্বলতা নিয়ে সমালোচনা করি, প্রয়োজনে আমরা তাদেরকে বাধ্য করব, কিন্তু আমাদেরকে একটা বিষয় অবশ্যই মনে রাখতে হবে, এই সরকার যদি ব্যর্থ হয়, এই সরকারের দ্বারা যদি আগামীতে একটা ভালো নির্বাচন এই দেশ না পায়, আমরা যদি একটা শক্তিশালী গণতান্ত্রিক ব্যবস্থায় যেতে না পারি, তাহলে আসলে আমাদের সংকট উত্তরণের সহজ কোনো পন্থা নাই।